This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে মুর্শিদাবাদের শুট আউট নওদার সর্বাঙ্গপুরে গুলিবিদ্ধ স্থানীয় যুবক শোভাযাত্রার সময় গাড়ি পাশ দিয়ে দেওয়া নিয়ে বচসা এবং তার জেরে গুলি চালানোর অভিযোগ। এখন অবধি এই ঘটনায় কি আপডেট জানবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, দেখো, এখনো পর্যন্ত পুলিশের সূত্রে যেটা জানা গেছে, এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি এবং এই ঘটনায় কোনো গ্রেপ্তার হয়নি। এবং সেখানে সব থেকে বড় প্রশ্ন উঠছে যে যেখানে একটি শোভাযাত্রা চলছিল তার পাশে গুলি চললো, একজন যুবক গুলিবিদ্ধ হলো, কিন্তু পুলিশ এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান যে কোনো অভিযোগ হয়নি। কিন্তু গুলি চলার ঘটনায় কি পুলিশ এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি। এবং গতকাল বিকেলে যে ঘটনাটি ঘটেছে, যে একটি শোভাযাত্রা চলছিল, সেই সময় তৃণমূল নেতার গাড়ি পাশ দেওয়া নিয়ে প্রথমে বচসা শুরু হয় এবং সেই বচসা থেকে প্রথমে শূন্যে গুলি ছোড়ে, এরপর কিন্তু ওই বীরকে লক্ষ্য করে গুলি ছড়ে ওই তৃণমূল নেতার গাড়ি থেকে নেমে। এবং এই ঘটনায় একজন যুবক আহত হয়েছে, তিনি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় অধরা অভিযুক্তরা এবং যেভাবে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপাদাপি করেছে সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, সেখানেও কিন্তু কোনো এখনো পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে একটা প্রতিক্রিয়া পেয়েছি আমরা তৃণমূলের ব্লক সভাপতি, তিনি কি বলছেন? তিনি বলছেন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক। শুনুন। আমার গাড়ি একটাই আছে নওদা ব্লকে, ফরচুনার 1000 নম্বরের গাড়ি। আমি তো বললামই যে আমি চ্যালেঞ্জ করছি এবং অনুরোধ করছি পাশাপাশি যারাই আমার বিরুদ্ধে এই অভিযোগ আনছে, কালকের সিসিটিভি সর্বাঙ্গপুর মোড় একটা জনাকীর্ণ বাজার, সেই বাজারের সিসিটিভি ফুটেজ যেন চেক করা হয়, ব্যাস এটুকু আমার আবদার। পরে খবরে আসি। সপ্তাহখানেকই ভাঙল মান, শুভেন্দু অধিকারী তার বাড়িতে পৌঁছতেই ক্ষোভ ভুললেন নন্দীগ্রামের দলত্যাগী বিজেপি নেতা অশোক করণ। শনিবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর দলত্যাগী নেতা বললেন, শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছি। গত 29শে ডিসেম্বর নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুই বিজেপি নেতা অশোক করণ এবং দেবাশিস দাস সহ তাদের বেশ কয়েকজন সহকর্মী রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিজেপি ত্যাগ করেছিলেন। সেই সময় শুভেন্দু বলেছিলেন, দুই নেতার দল ছাড়ায় বিজেপির কোনো ক্ষতি হবে না। আর এক সপ্তাহের মধ্যে শনিবার সন্ধ্যায় জামবাড়ি গ্রামে অশোক করণের বাড়িতে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘ প্রায় 2 ঘন্টা দুই দলত্যাগী নেতার সঙ্গে চলে বৈঠক। বিরোধী দলনেতা চলে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক করণ এবং দেবাশিস দাস বলেন, আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছি, রাগ অভিমান থাকতেই পারে, শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। বলবেন আমার বাড়ি তো আগে অনেকবার না, সেটা রাজনীতি। 2003 সাল থেকে অধিকারী পরিবারের সঙ্গে আমাদের আত্মীয় সম্পর্ক। আমাদের মধ্যে পথ চলতে গিয়ে কোথাও মনের ক্ষোভ, দুঃখ, অভিমান হয়েছিল। সে কারণে শুভেন্দুবাবু আমার বাড়িতে এসেছিলেন। আমরা কেন অভিমান করেছি, দুঃখ করেছি, দীর্ঘ সময় কথা বলে উনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আমরা তো ওনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাদের দুঃখ, অভিমান, ক্ষোভ উনি শুনে আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন। আমরাও আশ্বস্ত করেছি যে আপনার বাইরে আমরা কোথাও যাচ্ছি না। দল ছেড়ে যাওয়ার দুই নেতার কাছে শুভেন্দু অধিকারী আসছেন, এটা একেবারেই বিজেপির আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য রাখার অবকাশ নেই। কিন্তু গত 18 দিনে শুভেন্দু অধিকারী 11 বার নন্দীগ্রামে এসছেন এবং অতৃপ্ত আত্মার মতো নন্দীগ্রামে ঘুরে বেরিয়েছেন। সুতরাং নন্দীগ্রাম যে ওনার কপালে চিন্তার ভাঁজ ফেলতে পেরেছে, এটাই কিন্তু স্পষ্ট।